সেই ত্রেতা যুগে লঙ্কার মাটিতে ছিলেন রাম ভক্ত তরুণী সেন, একটা 5 বছরের শিশু। রাবণ রাজা আদেশ দিয়েছিল আমার রাজ্যে কাউকে হরিনাম করতে দেব না, কিন্তু তথাপি ভাইকে লুকিয়ে লুকিয়ে বিভীষণ হরিনাম করেছিলেন। যখন এই কথাটি শুনতে পেয়ে ক্রোধান্বিত হয়ে ভাইয়ের বক্ষে আঘাত করেছিল। যে না ক্রোধান্বিত হয়ে আঘাত করলে বিভীষণ লাঠিটা সহ্য করে বলছে, দাদা, ও দাদা, আমার এই পাষাণের হৃদয়, কঠিন হৃদয়, আর তোমার যে কোমল চরণ, বলো দাদা, তুমি তোমার কোমল চরণ দিয়ে এই পাষাণের হৃদয়ে তুমি আঘাত করলে, তুমি তো কোনো ব্যথা পাওনি দাদা। বলে, দূর হয়ে যা, আমি তোর কোনো কথা শুনতে চাই না। ভাইকে তাড়িয়ে দিলেন। রাবণ, বিভীষণ, কুম্ভকর্ণ 3 ভাই ছিল। কুম্ভকর্ণকে হারিয়েছিলেন, বিভীষণকেও হারালেন। তখন রাবণ রাজা বড্ড একা হয়েছিল, একা হয়ে তখন কাঁদছিলেন। যখন রাবণ রাজা একদিন কাঁদছে, সেই সময় তরুণী সেন ছিল ছোট, বন্ধুদের সঙ্গে খেলা করছে। খেলা করতে করতে দেখতে পেলে না জানি কে কাঁদছে। ঘরে ছুটে এসে দেখছেন অন্য কেউ নয়, জেঠুমণি কাঁদছে। কাছে গিয়ে বলছে, জেঠুমণি, ও জেঠুমণি, তুমি কাঁদছো কেন গো? কি হয়েছে তোমার? রাবণ রাজা বলছে, খোকারে, আজ আমি বড্ড একা হয়েছি রে। একা কেন? আমি তো আছি। তুমি একা হলে কি করে? বলে, তুই যে এখনো অনেক ছোট। আমি ছোট তাতে কি হয়েছে জেঠুমণি? আমি তো একদিন বড় হব। কিন্তু আমার মনে একটা অভিলাষ ছিল। কি অভিলাষ বলো জেঠুমণি? আমার মনের একটা বাসনা কি জানিস? আমার ইচ্ছা ছিল আমার এই লঙ্কা থেকে, আমার এই রাক্ষসপুরী থেকে কেউ যদি পারত ওই শত্রু রামের সঙ্গে যুদ্ধ করতে। ছোট্ট তরুণী বলছে, জেঠুমণি, এই যদি তোমার অভিলাষ হবে, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যাব ওই শত্রু রামের সঙ্গে যুদ্ধ করতে। কিন্তু জেঠুমণি বলছে, ওরে, তুই যে এখনো ছোট। তরুণী সেন বলছে, জেঠুমণি, আমি ছোট তাতে কি হয়েছে? আমি শুনেছি যুদ্ধ করতে হলে বড় হতে লাগে না, যুদ্ধ করতে গেলে বয়সের প্রয়োজন হয় না, যুদ্ধ করতে গেলে শক্তির প্রয়োজন হয় না। জানো জেঠুমণি, যুদ্ধ করতে গেলে একমাত্র হৃদয়ে ভক্তি থাকলেই যথেষ্ট। বলছে, যুদ্ধ করতে হলে একমাত্র হৃদয়ে ভক্তি থাকলেই যথেষ্ট। 5 বছরের শিশু, কিন্তু কত বড় জ্ঞানের কথা বলেছে। জেঠুমণি হৃদয়ে জড়িয়ে ধরে বলছে, খোকারে, জানি, আমি জানি এই ভব জগৎ থেকে ওই ভব নদী পার করতে পারবি একমাত্র তুই তরুণী। এই ভব জগৎ থেকে ওই ভব নদী পার করতে পারবি একমাত্র তুই তরুণী। তুই ছাড়া আর আমাকে কেউ পার করতে পারবে না। তাই তো আমি ভালোবেসে ছোটবেলায় তোর নাম রেখেছিলাম তরুণী সেন। ওমা, তরুণী কথার অর্থ কি গো? তরুণী কথার অর্থ হলো নৌকা। বলে, বাবা তুই পারবি বেশ। এমন সময় তরুণী সেন বলছি, জানো জেঠুমণি, আমি তো যাবো শত্রু রামের সঙ্গে যুদ্ধ করতে, তবে তুমি আমাকে একটু সময় দাও। আমি কি করবো জানো? আমি তো যাবই, তবে শেষবারের মতো আমি একবার আমার মায়ের বদনটা দর্শন করে আসিব। শেষবারের মতো আমি আমার মাকে একবার মা বলে ডেকে আসি। জানি না জীবনে আর আমার মাকে আমি কোনোদিন মা বলে ডাকতে পারবো কিনা। ছোট্ট তরুণী ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়ে ডাকছেন, মা, মাগো, আমি যে শেষবারের মতো তোমার কাছে একটা ভিক্ষা নিতে এসেছি। আমি শেষবারের মতো তোমার কাছে একটা জিনিস ভিক্ষা চাইতে এসেছি, অন্য কিছু নয় মা। জানো মা, তোমার কাছে কি চাইতে এসেছি? শুনেছি জন্ম হলে তার মৃত্যু অবধারিত, আজ হোক কাল হোক তাকে মরতেই হবে। জানো মা, মরতে তো একদিন না একদিন হবে। তাই আমার বড় ইচ্ছা জেগেছে, আমি আমার মৃত্যুর পূর্বে আমার সর্ব অঙ্গে আমি একটু রাম নাম অঙ্কিত করতে চাই। মাগো, তুমি কৃপা করে একবার এই রাম নামের ভিক্ষাটুকু তুমি আমায় দেবে।
তুমি কৃপা করে একবার আমার সর্বাঙ্গে রাম নাম তুমি লিখে দাও মা। তরণীর কথা শুনে মা সর্বাঙ্গে রাম নাম লিখে দিলেন। কিন্তু প্রভুর লীলা বুঝা বড় দায়। লিখছেন বটে সর্বাঙ্গে, লিখতে লিখতে তার গলাটা যেন বাদ পড়ে গেছে। এবার মা আশীর্বাদ করছে, এই যে মায়েরা আপনাদের সন্তান যদি কোথাও যায়, মা সন্তানকে আশীর্বাদ করে না, বাবা যাচ্ছিস সাবধানে যা, কিন্তু সকাল সকাল ঘরে ফিরে আসিস, এই আশীর্বাদ করেন না মায়েরা। কিন্তু তরণী সেনের মা আশীর্বাদ করছে কি জানে, বলছে খোকা আমি তো তোকে এই রাম নামে অঙ্কিত করে দিলাম, তুই তো যাচ্ছিস ওই রামের সঙ্গে যুদ্ধ করতে, যাচ্ছিস বটে, কিন্তু বাবা তুই যেন আর কোনোদিন যেন এই লঙ্কার মাটিতে রাক্ষস পুরীতে আর ফিরে না আসে। কোন মায়ের প্রাণ আছে এমন করে বলতে পারে বলো? কিন্তু তরুণেশ্বরের মা বলছে বাবা যাচ্ছিস, কিন্তু তুই যেন আরে কোনোদিন, আমি আশীর্বাদ করছি আরে কোনোদিন যেন লঙ্কার মাটিতে ফিরে না আসিস। কিন্তু বাবা তুই তো যাচ্ছিস ওই রামের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে যদি একবার স্বয়ং রঘুপতি রামচন্দ্রের দর্শনে পেয়ে যা খোকারে, তোর কাছে আমার এই নিবেদন, একবার তোর এই অভাগী মায়ের কথা প্রভুর চরণে জানিয়ে রাখি খোকারে। তোর মায়ের কথা জানাইয়ে রাখি, তোর এই অভাগী মায়ের কথা প্রভুর চরণে জানিয়ে রাখি। খোকারে তোর মায়ের কথা প্রভুর চরণে জানিয়ে ও তুই জানিয়ে আমি এই নিবেদন করে খেলাম, তোর এই অভাগী মায়ের কথা প্রভুর চরণে জানিয়ে রাখি। রাখলা তোর ভাগী মায়ের কথা
প্রভু চরণে জানাইয়ে রাখি বাবারে আমি বহু জন্মে বহু জন্মের অপরাধী তোর অভাগী মায়ের কথায় আগে মা প্রভুর চরণে জানিয়ে রাখি আমি বহু জনমে মহাপরাধী ও তোর মায়ের কথা প্রভুকে জানিয়ে ও তুই জানিয়ে বাবা যাচ্ছিস যা, কিন্তু তোর কাছে আমার নিবেদন, আমি তো তোকে এমন করে রাম নামে অঙ্কিত করে দিলাম, তুই যদি প্রভুর দেখা পাস কৃপা করে তুই তোর অভাগী মায়ের কথা প্রভুর চরণে একটু জানিয়ে রাখিস। ছোট্ট তরুণী এবার রাম নামে অঙ্কিত করে জেঠুমনির কাছে এসেছেন। জেঠুমনি দেখতে পেল, তরুণী তোকে কে এমন করে সাজিয়ে দিল রে, এই রাম নামে তোকে কে অমন করে অঙ্কিত করে দিল? তরুণী বলছে, জেঠুমনি অন্য কেউ নয় গো, আমার মা যে আমাকে এমন করে রাম নামে অঙ্কিত করে দিয়েছে। রাবণ বলছে, ওরে এ তুই কি বলছিস, তোর মা তোকে অমন করে রাম নামে অঙ্কিত করে দিয়েছে? তরুণী হরিবা তোর মা যদি আমার বয়সের ছোট না হতো, তোর মা যদি আমার ছোট ভাইয়ের বউ না হতো, তাহলে আমি তোর মায়ের দুটো চরণ ধরে প্রণাম করতাম রে। হরিবা লঙ্কার মাটিতে আজ পর্যন্ত এমন রাম ভক্ত আছে এটা আমার জানা ছিল না। লঙ্কার মাটিতে যেমন রাম ভক্ত আছে এটা আমার জানা ছিল না। তাই তোর মা যদি আমার বয়সের ছোট না হতো, তোর মা যদি আমার ছোট ভাইয়ের বউ না হতো, আমি তোর মায়ের দুটো চরণ ধরে প্রণাম করতাম। যা বাবা, আর যেন কোনোদিন রাক্ষসপুরীতে তুই ফিরে না আসিস। ছোট্ট তরুণী যাচ্ছি আর বলছে, প্রভু আমি তো যাচ্ছি, কিন্তু ও দয়াময় আমি যে এখনো অনেক ছোট, আমি যদি তোমার চরণে প্রান্ত পর্যন্ত পৌঁছাতে না পারি, তুমি কৃপা করে একবার টেনে নিয়ে প্রভু তোমার চরণে প্রান্তে। প্রভু আমি এখনো অনেক ছোট, আমি যদি তোমার চরণে প্রান্ত পর্যন্ত পৌঁছাতে না পারি, কৃপা করে তুমি একবার তোমার কাছে টেনে নিয়ে প্রভু। রামচন্দ্র মনে মনে ভাবছে, আমি তো সেই অপেক্ষায় আছি। যাই না কাছে গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। প্রভু রামচন্দ্র যতটা বাণ নিক্ষেপ করেছিলেন তরুণী সেনের অঙ্গে, কোনোটা বাণেই কাজ করেনি বাবা। যতটা বাণ নিক্ষেপ করেছিলেন ততটা বাণ তার গলায় মালা হয়ে দুলছে। বিভীষণকে চিৎকার করে বলছে, বিভীষণ তাকিয়ে দেখো, একটা 5 বছরের শিশু আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে, কিন্তু তাকে আমি কোনোতেই পরাজয় করতে পারছি না। সে যে আমার নামের কবজ পরে এসেছে গো, আমার নামের কবজ পরে এসেছে, আমার নাম সর্বঙ্গ অঙ্কিত করে এসেছে। বিভীষণ যে আমার নামের কবজ পরে এসেছে, তাকে কি করে পরাজয় করব বলো? তুমি সত্যি করে বলে দাও বিভীষণ, ওই ছেলেটি কোথা থেকে এসেছে, কি তার নাম, কি পরিচয়, আর বলে দাও ছেলেটির কোন জায়গায় বাণ নিক্ষেপ করলে ছেলেটির মৃত্যু হয়ে যাবে। বিভীষণ তো জানে না। প্রভুর কথা শুনে যেই না অদূরে তাকিয়ে দেখছে আর অন্য কেউ নয়, একমাত্র তারই বাবা বলা ধন। মনে মনে ভাবছে লঙ্কার মাটি থেকে আর কেউ ছিল না,
আমার বাবা বলো ধনকে আমার দাদা পাঠিয়েছে। কিন্তু হ্যাঁ গো, এ কথা যদি আমি প্রভুর কাছে স্বীকার করি আমারই বাবা বলা ধন, তাহলে তো আর যুদ্ধ করবে না, ঘরে পাঠিয়ে দেবে। আমার বাবা বলা ধনের মৃত্যু যে ওই ভগবানের হাতে আর হবে না। হ্যাঁ, আমার মনে পড়ে গেছে, আমি মিথ্যা কথা বলবো না, আবার সত্যি কথাটাও বলবো না। বলছে ও দয়াময়, ওই যে ছেলেটি তোমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে, ওই ছেলেটি আর অন্য কেউ নয়। ছেলেটি এসেছে লঙ্কার মাটি থেকে, রাবণের ভাইপো, নাম হলো তরণী সেন। মিথ্যা কথা নয় কিন্তু এটা, আবার সত্যিটা বলে নেই যে আমার ছেলে। বলেছেন লঙ্কার মাটি থেকে এসেছে, রাবণের ভাইপো, নাম হলো তরণী সেন। বেশ, কিন্তু বলে দাও বিভীষণ, ছেলেটির কোন জায়গায় বাণ নিক্ষেপ করলে ছেলেটির মৃত্যু হয়ে যাবে? আপনি পারবেন বাবা? নিজের সন্তানের মৃত্যু আপনি নিজ হাতে ডেকে আনতে? ভগবানের কতটা পরীক্ষা দেখো, কতটা পরীক্ষা ভগবানের। সত্যি যারা ভগবানকে ভালোবাসে ভগবান তাদের পদে পদে পরীক্ষা নেয় গো। সত্যি যারা ভগবানকে ভালোবাসে তাকে যে এমনই করে কাঁদিতে হয়। বিভীষণ নিজেই স্বীকার করছেন দয়াময়, ছেলেটি সর্ব অঙ্গে রাম নামে অঙ্কিত করে এসেছে, সর্ব অঙ্গে তার রাম নাম লেখা। কিন্তু ও দয়াময়, তাকিয়ে দেখো ছেলেটির গলাতে যে রাম নাম লেখা নেই। যদি ছেলেটির গলায় তুমি বাণ নিক্ষেপ করতে পারো তবে ছেলেটির মৃত্যু হয়ে যাবে। পিতা হয়ে নিজের সন্তানের মৃত্যু নিজ হাতে নিজেই ডেকে আনছে। প্রভু মনে মনে ভাবছে, দেখি বিভীষণ, দেখি তুমি আর কতটা সহ্য করতে পারো। আমি এটাই দেখবো তুমি কতটা সহ্য করতে পারবো। আমি এটাই দেখবো। প্রভু আর বিলম্ব করলেন না, তরুণী সেনের গলায় যেই না বাণ নিক্ষেপ করলেন, বাণটি নিক্ষেপ করা মাত্র তরুণী সেনের মুন্ডনটা কর্তন হয়ে প্রভু রামচন্দ্রের চরণে আছাড় খেয়ে পড়ে প্রভু জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বাণ নিক্ষেপ করা মাত্র কর্তন, মুন্ডটা কর্তন হয়ে গেল। মুন্ডটা কর্তন হয়ে প্রভুর চরণে আছাড় খেয়ে পড়ে জয় শ্রীরাম, হারাম হারাম বলে চিৎকার করছে। চেয়ে দেখো ওই কাটা মুন্ড রামে নাম করে কাটা মুন্ড রাম নাম করে, ওই কাটা মুন্ড রাম নাম করে ওগো কাটা মুন্ড ওগো রাম রাম নাম করে, যেন রাম নামে ছাড়া আর আনে জানে না, যেন ওই কাটা মুন্ড রাম নাম করে ওগো রাম হৃদয় গহন প্রাণতে হরি বল। ছাড়া
ও গোয়ানি জানে না ও গো কাটা মন্দ অরে রাম রাম করে কাঁদে আর বলে প্রভু চরণে ছাড়া চরণে ছাড়া আমায় করো নাহি প্রভু চরণ ছাড়া গো করো না গো প্রভু গো ও যেন চরণ সারা ওই আমায় করো না গো তোমার ওই চরণে রে ওই চরণের একে পাশে একটু জায়গা দিও প্রভু যেন তোমার চরণে ছাড়া আমায় তুমি করো না হে ও গো চরণ রে পাশে আমায় জায়গা পাশে জায়গা দিও প্রভু যেন ওই চরণে ছাড়া তুমি আমায় করো না হে তোমার চরণের পাশে জায়গা দিও তোমার চরণ ছাড়া করো না গো তোর ওই চরণের পাশে একটু জায়গা দিও সেদিন যেন চরণ ছাড়া ও গো করো না গো এই জন্মে নয় প্রভু জন্ম জন্মে ও গো চরণ ছাড়া করো না গো এই জন্মে নয় অগ জন্ম জন্মে ও গো চরণ ছাড়া করো না হে শুধু এই জন্মে নয় প্রতি জন্ম জন্মে চরণ ছাড়া করো না গো ওই চরণে আমার এই নিবেদন চরণ ছাড়া যেন করো না গো প্রভু তব চরণে এই নিবেদন চরণ ছাড়া যেন করো না গো আমি এই মিনতি জানাই রাখিলাম চরণ ছাড়া যেন করো না গো প্রভু এই মিনতি তব চরণে জানিয়ে রাখিলাম সেদিন যেন চরণ ছাড়া আমায় করো না গো গৌধরী বল বিভীষণ নয়নের জলে বক্ষ প্লাবিত করে কাছে নয়নের জলে কাছে প্রভু দেখতে পেল বিভীষণ নয়ন জলে ভাসছে প্রভু আমার চিৎকার করে বলছে বিভীষণ তুমি অমন করে চোখের জলে ভাসছো কেন বলো তুমি অমন করে নয়ন জলে ভাসছো কেন বলো আচ্ছা আমি আঘাত করলাম বিভীষণকে বাণ নিক্ষেপ করেছি তরুণীকে ব্যথা পেয়েছে তরুণী কষ্ট পেয়েছে তরুণী কিন্তু তুমি কেন চোখের জলে ভাসছো সত্যি করে বলো এখনো যে ছেলেটির মৃত্যু হলো ওই ছেলেটির সঙ্গে কি তোমার কোনো সম্পর্ক আছে
একজনের সঙ্গে আর একজনের সম্পর্ক না থাকলে একজন তো আর একজনের জন্য কাঁদতে পারে না। বিভীষণ বলছে, দয়াময়, এখনই যে ছেলেটির মৃত্যু হয়ে গেল ওই ছেলেটি আর অন্য কেউ নয়। এখনই যে ছেলেটির মৃত্যু হয়ে গেল ওই ছেলেটি যে একমাত্র আমারই বাবা বলা ধন, আমারই পুত্র, নাম হলো তরণী সে। বিভীষণ, তাহলে তুমি এতক্ষণ এই কথাটি স্বীকার করোনি কেন? প্রভু, এতক্ষণ যদি এই কথা আমি বলতাম তাহলে তো তুমি আর যুদ্ধ করতে না, তুমি ঘরে পাঠিয়ে দিতে। এই জগতে কত জনের পরম সৌভাগ্য হয় ভগবানের নিজ হস্তে তার মৃত্যুবরণ করা। বা বিভীষণ, এত প্রেম, এত তোর ভক্তি, বল তুই আমার কাছে কি চাস? দয়াময়, আমি যা চাইবো তাই তুমি আমায় দেবে। বলো তুমি কি চাও, তুমি যা চাইবে আমি তাই দিয়ে দেব। তাই যদি দিতে না পারি তাহলে জগতে কেউ আমাকে ভক্তের অধীন ভগবান বলবে না। প্রভু, এখনই যে ছেলেটির মৃত্যু হয়ে গেল ওই ছেলেটির স্থান তোমার চরণে নয়, কৃপা করে ওই ছেলেটির স্থান তোমার এই বক্ষ মাঝে, হৃদয় মাঝে দিও। সেদিন প্রভু কথা দিয়েছিল, বিভীষণ, তথাস্তু, আজ নয়, যেদিন আমি বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র হব সেদিন তোমার এই তরণী হবে আমার প্রাণের প্রাণ, প্রাণের সখা, নাম হবে সুবল সখা নিতাই গৌর প্রেমানন্দে। তাই তোমার কারো প্রিয় হতে গেলে জীবনে তাকে অনেক 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 কষ্ট করতে হয়। তাই ভগবানের প্রিয় হওয়াটা এতটা সহজ নয়। হরি বল দাও। হরি বল। হাইটা একটু এই যে কীর্তন মিডিয়া দাদা, খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন সারা আছে। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া টিম লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমার ইউটিউব চ্যানেলে কি কীর্তন মিডিয়া টিম সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ, সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল।